আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি আমার মেয়ের জন্য গরুর কলিজা ভুনা করব। এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। ওটা সুন্দর মতো কষিয়ে তারপর পানি অ্যাড করেছি। পানি অ্যাড করার কারণে এরপর আমি যে মশলাগুলো অ্যাড করবো যাতে সেই অ্যাড করার সময় পেঁয়াজটা পুড়ে না যায়, এখানে আমি জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। এখানে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দিয়েছি লবণ। আমি আগে থেকেই কলিজাটা সিদ্ধ করে ধুয়ে রেখেছিলাম এখানে। এখন মশলাটা কষানোর পরে এই যে এই পর্যায়ে দেখছেন মশলাটা কষানো শেষ। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কলিজা। সুন্দর করে নেড়েচেড়ে নেব। মশলার সাথে সুন্দর করে কলিজাটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা। গরম মশলা অ্যাড করার পরে পানি অ্যাড করে দেব। এই যে আমার কষানো শেষ, তাই ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটা কাঁচামরিচ অ্যাড করেছি, যেহেতু আমার মেয়ে খাবে, ও বেশি ঝাল খেতে পারে না। আমি গুঁড়ামরিচ অ্যাড করি নাই। এখানে আমি একটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢেকে সুন্দর করে এগুলোকে সিদ্ধ করে নেব, মানে রান্না করে নেব সুন্দর করে। ঝোলটা টানিয়ে নেব, ভুনা ভুনা করে ফেলবো কলিজাটা। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার রান্না করাটা শেষ। এটাকে আমি সুন্দর করে ভুনা করে নিয়েছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।